মহেশ্বর কহিলেন, শুনো হে পার্বতী, ফাল্গুন মাসেতে কৃষ্ণা চতুর্দশী তিথি, তাহি উপবাস জাগরণের বিধান, পূজিয়া হইয়া করি ভক্তি মুক্তি দান। একাদশী তিথিতে থাকিয়া উপবাসে, দ্বাদশীতে বিধানে পূজিলে প্রীতবাসে, সকল কামনা সিদ্ধ হয় যেই মত, তেমনি করিয়ে যদি শিবরাত্রি ব্রত। নরক হইতে ত্রাণ পাইবে ব্রতী, এমন প্রকার বর দেন পশুপতি। শিবরাত্রি ব্রতং নাম সর্বপাপ প্রণাশনম, অচণ্ডাল মনুষ্যানাম ভক্তি মুক্তি প্রদায়িকাম। জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দে চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজ শিবরাত্রি ব্রত সম্পর্কে আলোচনা। এই শিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে, কেন করতে হবে, ব্রতের মাহাত্ম্য এবং ব্রতের পারণ মন্ত্র, এই বিষয়ে আজকে শাস্ত্রসম্মতভাবে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়ে শাস্ত্রে কি বলছে সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। যে সকল ভক্তবৃন্দ শিবের ব্রত করবেন, শিবরাত্রি ব্রত করবেন, তারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। পদ্মপুরাণে ব্রতখণ্ডে লিখিত আছে, কি সূর্যোপাসক, কি বৈষ্ণব কিংবা অন্য কোনো দেবের উপাসক, সকলেরই এই শিবের ব্রত করা উচিত। এই শিবরাত্রি ব্রত করা কর্তব্য। শিবরাত্রি ব্রতে বিমুখ হইলে তৎকৃত পূজা ফলবতী হয় না। শিবরাত্রি ব্রতের প্রতি অবহেলা করিলে দোষ ঘটে। শিবরাত্রি প্রতি দেশবান হইয়া যা হয়, কুর্মপুরাণে ভৃগু প্রভৃতি মণিগণের নিকট স্বয়ং শ্রীহরি তা বলিয়াছেন। হরি পরায়ণ ব্যক্তিগণ বৈকুণ্ঠে গমন করে সত্য, কিন্তু সেই ভক্ত যদি মহাদেব বিদ্বেষী না হয়, শিবের যদি নিন্দা না করে, তাহলে অবশ্যই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। কিন্তু যদি মহাদেবের নিন্দা করে, মহাদেবের বিদ্বেষী হয়, তাহলে আপ্রলয় সূর্য চন্দ্র স্থিতিকাল পর্যন্ত নিরয়গামী হতে হবে, নরকে বাস করতে হবে। এটা চতুর্দশ বিলাসে 64 নম্বরে বলা আছে। তাই সকলেরই এই ব্রত নিষ্ঠা সহকারে ভক্তিমান হয়ে এই ব্রত পালন করা কর্তব্য। যিনি শিব তিনি আমি, এবং আমি যে সেই শিব। বিষ্ণুর হৃদয়ে শিব, শিবের হৃদয়ে বিষ্ণু। অভেদ জ্ঞান না, অভেদ, কোনো ভেদ নাই। বিষ্ণু যেরূপ শিবময়, শিব যেরূপ বিষ্ণুময়, এই উভয়েরই যেমন প্রভেদ দৃষ্টি না হয়। শিবরাত্রি কাকে বলছে? স্কন্দপুরাণে আছে, মাঘ ফাল্গুন এই উভয়ের মধ্যবর্তী কৃষ্ণা চতুর্দশী শিবরাত্রি বলিয়া প্রথিত। এই তিথি নিখিল যজ্ঞ অপেক্ষা প্রধান। মহীখণ্ডে লিখিত আছে, মাঘ মাসান্তে ফাল্গুনের প্রথমে যে কৃষ্ণা চতুর্দশী তিথি, তাহার নাম শিবরাত্রি। নাগরখণ্ডে লিখিত আছে, স্থাবর বা চর যত কিছু শিবলিঙ্গ বিদ্যমান আছে, এই চতুর্দশী নিশাযোগে দেবদেব মহাদেব সেই সমুদয়ে অধিষ্ঠিত হন। এই জন্যেই এই চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলা হয়। চতুর্দশী উপবাস করাই কর্তব্য, পরন্তু বিদ্যা চতুর্দশী আধিক্য বর্ধব্য। এই বিষয়ে কথিত আছে, চতুর্দশী ব্রত কোন ব্রত করতে হবে? ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী ব্রত বৈষ্ণবগণে নিষিদ্ধ। মহাদেবের প্রিয়পাত্রগণ যদি দুদিন ব্রত হয়, চতুর্দশী দুদিন হয়,
তাহলে যাবে প্রিয়পাত্রগণ প্রদ্যুষ ব্যাপিনী শিবরাত্রি গ্রহণ করিবেন, কেননা তাহাতে উপবাস বিহিত আছে। এই জন্যই উক্ত শিবরাত্রি দিনে রজনী যোগে জাগরণ করিবে। আরও লিখিত আছে বিচক্ষণগণের মতে 4ই দণ্ডাত্মক সময়ই প্রদ্যুষ বলিয়া গণিত। যদি 2 দিন শিবরাত্রি ব্রত হয়, যেমন এই বছর 2026 সালে 2 দিন প্রদ্যুষ ব্যাপিনী অধিষ্ঠিত হইলে প্রথম দিনে ব্রত করায় অন্নপাশকের কর্তব্য। যারা অন্নপাশক, যারা বৈষ্ণব নয়, যারা অন্নপাশক, যারা শৈব, তাদের ক্ষেত্রে প্রথম দিন কিন্তু ব্রত করা কর্তব্য। তারা ব্রত প্রথম দিন করতে পারে। কিন্তু যারা বৈষ্ণব, পরে কি বলছে, ওই প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হইলে পূর্ব দিনে ব্রত করা বৈষ্ণবীর অনুচিত। 69 নম্বর, চতুর্দশ বিলাসে 69 নম্বরে বলা আছে। সুতরাং ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী ব্রত নিষিদ্ধ, বৈষ্ণবদের করা উচিত নহে। শিবরাত্রি ব্রতে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পরিত্যাজ্যা। পরাশরের উক্তি আছে, হে নৃপ, মাঘী কৃষ্ণা চতুর্দশী অমাবস্যা যোগে হইলে শিবরাত্রি ব্রত করিবে, উহা মহাদেবের পরম প্রীতকর। কিন্তু ত্রয়োদশী সমন্বিতা চতুর্দশী ত্যাজ্যা, উক্ত যোগে লক্ষণ। লোকাক্ষী বলিয়াছেন, 2 মুহূর্ত সময়কে যোগ, 1 মুহূর্তকে বেদ কহে। 70 নম্বর। তাই যে সকল বৈষ্ণবগণ আছেন তাদেরকে শিবরাত্রির ব্রত আগামী 16ই ফেব্রুয়ারি সোমবার এই ব্রত পালন করতে হবে। এবং শিবরাত্রি ব্রতের যে নিয়ম, নিরামিষ আহার তো একাদশী থেকে যারা করছেন তার আগে থেকে তো নিরামিষ আহার গ্রহণ করেছেন, চলবে। আর যারা কন্টিনিউভাবে নিরামিষ আহার করেন তাদের পক্ষে কোনো রকম কিছু বলার থাকে না। আর যারা একাদশী ব্রত করেন তারা তো একাদশীর আগে থেকে নিরামিষ আহার গ্রহণ করেন, তাদের কন্টিনিউ নিরামিষ আহার চলবে। এবং চতুর্দশীতে যদি নির্জলা সম্ভব হয় সন্ধ্যা পর্যন্ত, সম্ভব না হলে 12টা পর্যন্ত ব্রত করতে পারেন। ইচ্ছা করলে দুপুর 12টার মধ্যে, যদি অসুবিধা থাকে তাহলে দুপুর মধ্যে আপনারা শিবের অভিষেক করাতে পারেন। আর না হলে সারাদিন নির্জল উপবাস করেও সন্ধ্যার পরে আপনারা যে 4 প্রহরে যে সম্ভব, যে 4 প্রহর যদি যাদের পক্ষে সম্ভব তারা 4 প্রহরে শিবের পূজা করতে পারেন। এবং আপনারা অভিষেক কখনোই, শিবের অভিষেক শঙ্খ দেওয়া, শঙ্খ দিয়ে কিন্তু অভিষেক নিষিদ্ধ। এই অভিষেকের সময় বলছি 4 প্রহরে দুধ, দই, ঘৃত, মধু। প্রথম প্রহর দুধ, ওম নমঃ শিবায় বলে। দ্বিতীয় প্রহরে হবে ওম শঙ্করায় নমঃ দই। তৃতীয়ত হবে ঘৃত দিয়ে ওম মহেশ্বরায় নমঃ। চতুর্থ হবে মধু ওম রুদ্রায় নমঃ। এবং প্রথম প্রহর হবে প্রথম 5টা 33 থেকে 8টা 42, দ্বিতীয় 8টা 42 থেকে 11টা 50, তৃতীয় হবে 11টা 50 থেকে 2টো 59, চতুর্থ হবে 2টো 59 থেকে 6টা 8 AM সকাল। আবারও বললি, প্রথম প্রহর দুধ দিয়ে অভিষেক করানো যাবে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে। সময় হবে 5টা 33 PM টু 8টা 42 PM, অর্থাৎ সন্ধ্যা থেকে 8টা 42 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে দই ওম শঙ্করায় নমঃ বলে এবং 8টা 42 থেকে 11টা 50 রাত্রি। তৃতীয় প্রহরে ওম মহেশ্বরায় নমঃ
11:50 থেকে 2:59, চতুর্থ প্রহর হচ্ছে মধু ওং রুদ্রায় নমঃ 2:59 থেকে 6:08। আমি প্রসঙ্গে একটু কথা বলি। 2025 সালে এই শিবরাত্রির সময়ে আমি প্রয়াগরাজে ছিলাম, সেখানে কুম্ভ মেলা ছিল, সেই কুম্ভের স্নানে গেছিলাম, বেশ কয়েকদিন সেখানে ছিলাম। যে শিবিরে ছিলাম আমি, সেই শিবিরে কিন্তু শিবরাত্রি ব্রতের ব্যবস্থা করা হয়েছিল। যারা ব্রত করেছিলেন এবং যারা সেখানে অভিষেক করেছিলেন তাদের ব্যবস্থা করা হয়েছিল। দেখেছিলাম যে 4 প্রহরে না করে পরপর 4বার কিন্তু করেছিলেন। তা যাই হোক, এই শিবরাত্রি ব্রত করতে হবে। এবং অর্ঘ্য মন্ত্র, হে গৌরী বল্লভ, হে দেবেশ, হে সপাঢ্য, হে চন্দ্রশেখর, সম্ভস্কৃত পাতকের শোধনার্থ আমি এই অর্ঘ্য সমর্পণ করিতেছি, গ্রহণ করুন। এই মন্ত্রে অর্ঘ্য দিয়া আচার্যের অর্চনা দক্ষিণে অর্পণ করিবে এবং বিধানে জাগরণপূর্বক প্রাতে পালনা করিতে হবে। পালন হবে পরের দিন, অর্থাৎ 16 তারিখে ব্রত করিলে 17 তারিখে পালন হবে। অভিষেকের পরে সেই মহেশ্বরকে প্রার্থনা করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি। নন্দ গোপের সহিত অম্বিকা বনে এই শিবরাত্রি ব্রত পালন করেছিলেন। হে বৃন্দে বনের দ্বাররক্ষী, হে সোম, আপনার জয় হোক। আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপেশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয়, সেই প্রার্থনা করি। আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি। প্রার্থনা করতে হবে। পালন 17 ফেব্রুয়ারি সকাল 6:14 থেকে সকাল 9:58 মধ্যে। তো আবারও বলি, যে সকল বৈষ্ণব আছেন তাদের কিন্তু শিবরাত্রি ব্রত হবে 16 ফেব্রুয়ারি সোমবার। কারণ 15 ফেব্রুয়ারি বিদ্যা, ত্রয়োদশী বিদ্যা। ত্রয়োদশী 15 তারিখ 4:49 পর্যন্ত থাকছে। তারপরে চতুর্দশী শুরু হচ্ছে। সুতরাং 15 তারিখে ব্রাহ্ম মুহূর্ত এবং সূর্যোদয় কিছু পাচ্ছে না, তাই ত্রয়োদশী বিদ্যা। সুতরাং চতুর্দশী ব্রত সোমবার 16 ফেব্রুয়ারি। শাস্ত্রে বলা আছে, বিশেষ করে বৈষ্ণবদিগকে পরবর্তী তিথিযুক্ত সেই ব্রত পালন করতে হবে। তাই এই চতুর্দশী ব্রত অমাবস্যা যুক্ত চতুর্দশী ব্রত পালন করা কর্তব্য। তাই সকলেই আগামী 16 ফেব্রুয়ারি সোমবার যারা বৈষ্ণব তাদের উদ্দেশ্যে বলবো এই ব্রত পালন করবেন। বাকি যাদের যাদের গুরুপাঠ আছে সেই গুরু কাছে জেনে নেবেন, গুরু যেমন যেমন নির্দেশ দেবে সেই হিসেবে করবেন। শাস্ত্রসম্মত যেটুকু আছে আমি তুলে ধরার চেষ্টা করলাম। সবশেষে যে পালন পরের দিন 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 6:14 থেকে 9:58 মধ্যে। সেখানে যেভাবে পালন হয় সেইভাবে পালন করবেন। পালন মন্ত্র, সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নান শঙ্কর অসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই বলে 3বার বলে আপনারা সেই পালন করবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলেই খুব ভালো থাকুন। নিতাই গৌর হরি বল।